কখনো কি এমন হয়েছে যে একটা সাধারণ রুলার দিয়ে কিছু মাপতে গিয়ে দেখলেন মাপটা দুটো দাগের ঠিক মাঝখানে? কি করবেন তখন? আন্দাজ করে নেবেন। কিন্তু ধরুন যখন মাপটা হতে হবে একদম নিখুঁত, মিলিমিটারের থেকেও সূক্ষ্ম, তখন? হ্যাঁ, আসল খেলাটা তো শুরু হয় ঠিক তখনই। ভাবছেন একটা সাধারণ রুলার দিয়ে আর কতটা নিখুঁতভাবে মাপা যায়? ঠিকই, আমরা তো সেন্টিমিটার বা বড়জোর মিলিমিটার পর্যন্ত মাপতেই অভ্যস্ত। কিন্তু সমস্যাটা হলো যখনই একদম কাটায় কাটায় মাপের কথা আসে, তখনই কিন্তু এই সাধারণ রুলারের আসল সীমাবদ্ধতাটা চোখে পড়ে। আর সমস্যাটা ঠিক এই জায়গাতেই। মানে মিলিমিটারের দাগগুলোর মাঝের ওই যে খালি জায়গাটা, ওটার কি হবে? ওটা তো আমাদের আন্দাজ করেই ধরে নিতে হয়, তাই না? কিন্তু বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় কিন্তু আন্দাজ বা প্রায় বলে কিছু চলে না। সেখানে সব কিছু হওয়া চাই একদম সুনির্দিষ্ট, একদম নিখুঁত। তো এই সমস্যার সমাধানের জন্যই আমাদের দরকার হয় একটা বিশেষ যন্ত্রের, আর সেটার নাম হলো স্লাইড ক্যালিপার্স। আর এর ভেতরেই লুকিয়ে আছে আসল ম্যাজিকটা, ভার্নিয়ার স্কেল। এই যন্ত্রটাই সাধারণ স্কেলের সীমাবদ্ধতাকে ভেঙে আমাদের অনেক অনেক বেশি সূক্ষ্ম মাপ নেওয়ার সুযোগ করে দেয়। দেখুন, এই যন্ত্রটার আসলে দুটো মূল অংশ। একটা হলো এই যে লম্বা স্থির স্কেলটা, এটাকে বলে প্রধান স্কেল। এটা দেখতে অনেকটা আমাদের সাধারণ রুলারের মতোই। আর এর ওপর যে ছোট্ট স্কেলটা সামনে পেছনে নড়াচড়া করতে পারে, ওটাই হলো আমাদের গল্পের হিরো, ভার্নিয়ার স্কেল। আচ্ছা, তাহলে এই দুটো স্কেলের কাজটা ঠিক কি? এভাবে ভাবা যেতে পারে, প্রধান স্কেলটা আপনাকে মাপের পূর্ণ সংখ্যাটা বলে দেয়, মানে মিলিমিটার পর্যন্ত। কিন্তু ভার্নিয়ার স্কেলের কাজ হলো দশমিকের পরের সংখ্যাগুলো খুঁজে বের করা, মানে ওই যে মিলিমিটারের মাঝের খালি জায়গা, ওটাকে একদম নিখুঁতভাবে মাপা। সোজা কথায় ভার্নিয়ার স্কেল মিলিমিটারকেও আরও ছোট ছোট ভাগে ভাগ করে ফেলে। কিন্তু প্রশ্নটা হলো, এই ছোট্ট একটা স্কেল কিভাবে এত সূক্ষ্ম মাপ নিতে পারে? এর পেছনে কি এমন কৌশল কাজ করে? ব্যাপারটা কিন্তু দারুণ মজার। চলুন এর রহস্যটা ভেদ করা যাক। এর পেছনের আইডিয়াটা কিন্তু এক কথায় অসাধারণ। এখানে ইচ্ছে করেই একটা ছোট্ট অমিল তৈরি করা হয়েছে। ব্যাপারটা খেয়াল করুন। ভার্নিয়ার স্কেলের 10টা ভাগকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা প্রধান স্কেলের ঠিক 9টা ভাগের সমান। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 10টা ঘর মিলে যা দৈর্ঘ্য, প্রধান স্কেলের 9টা ঘরেও তাই। তার মানে কি দাঁড়ালো? ভার্নিয়ারের প্রত্যেকটা ঘর প্রধান স্কেলের ঘরের চেয়ে এক চুল ছোট। আর এই যে সামান্য একটু ছোট হওয়া, এই পার্থক্যটুকুই হলো সবকিছুর মূল। এই ছোট্ট অমিলটাই আমাদের মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত মাপার ক্ষমতা যোগায়। এটাই হলো নিখুঁত পরিমাপের আসল চাবিকাঠি। এই যে আমরা বারবার বলছি আরও সূক্ষ্ম, আরও নিখুঁত, এই নির্ভুলতার কিন্তু একটা গাণিতিক পরিমাপ আছে। একেই বলা হয় ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট, সংক্ষেপে ভিসি। এই ভিসি এর মান দেখেই বোঝা যায় যে একটা যন্ত্র ন্যূনতম কতটা ছোট মাপ নিতে সক্ষম। খুব সহজভাবে বললে, ভার্নিয়ার ধ্রুবক হল প্রধান স্কেলের সবচেয়ে ছোট একটা ঘরের দৈর্ঘ্য, আর ভার্নিয়ার স্কেলের সবচেয়ে ছোট একটা ঘরের দৈর্ঘ্যের মধ্যে যে পার্থক্য, ঠিক সেটাই। চলুন হিসাবটা একটু মিলিয়ে দেখি। দেখুন, প্রধান স্কেলের সবচেয়ে ছোট এক ঘরের মাপ হল 1 মিলিমিটার, তাই না? আর আমরা একটু আগেই দেখলাম যে ভার্নিয়ারের 10টা ঘর সমান প্রধান স্কেলের 9টা ঘর। তার মানে ভার্নিয়ারের একটা ঘরের মাপ হল 9-এর 10 ভাগ, মানে 0.9 মিলিমিটার। তাহলে পার্থক্যটা কত হল? 1.0 মিলিমিটার থেকে 0.9 মিলিমিটার বাদ দিলে থাকে 0.1 মিলিমিটার। এটাই হলো আমাদের ভার্নিয়ার ধ্রুব। তাহলে ফাইনালি মানটা কি দাঁড়ালো? 0.1 মিলিমিটার। এর মানে হলো এই যন্ত্রটা 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ পর্যন্ত নির্ভুলভাবে মাপতে পারে। ভাবা যায়, এটাই কিন্তু এর আসল সুপার পাওয়ার। আচ্ছা, থিওরি তো অনেক হলো। এবার চলুন বাস্তবে দেখি যে এই যন্ত্রটা ব্যবহার করে মাপ নিতে হয় কিভাবে। কয়েকটা সহজ স্টেপ ফলো করলেই কিন্তু কাজটা হয়ে যায়। দেখুন, প্রসেসটা কিন্তু একদম সোজা। স্টেপ 1, ভার্নিয়ার স্কেলের যে শূন্য দাগটা আছে তার ঠিক আগ পর্যন্ত প্রধান স্কেলের রিডিংটা নিয়ে নিন।
স্টেপ 2, এবার খুব মন দিয়ে দেখতে হবে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে একদম সোজাসুজি মিলে গেছে। স্টেপ 3, যে দাগটা মিলে গেল সেই দাগের সংখ্যাটাকে ভার্নিয়ার ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। আর ফাইনাল স্টেপ, প্রধান স্কেলের রিডিং আর এই যে গুণফলটা পেলেন দুটোকে যোগ করে দিন, ব্যাস আপনার নিখুঁত মাপ রেডি। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। এই ছবিটার দিকে তাকান। এখানে ভার্নিয়ারের 0 দাগটা প্রধান স্কেলের 1.0 সেন্টিমিটার দাগটাকে পার করেছে। তাহলে আমাদের মেইন স্কেল রিডিং হল 1.0 সেন্টিমিটার। এবার একটু কাছ থেকে দেখলে বোঝা যাবে যে ভার্নিয়ারের 3 নম্বর দাগটা উপরের প্রধান স্কেলের একটা দাগের সাথে একদম পারফেক্টলি মিলে গেছে। তাহলে এবার ফাইনাল হিসাবটা করে ফেলি। প্রধান স্কেলের 5 আমরা পেয়েছি 1.0 সেন্টিমিটার, আর ভার্নিয়ার ধ্রুবক কত ছিল? 0.1 মিলিমিটার, মানে 0.01 সেন্টিমিটার। যেহেতু 3 নম্বর দাগটা মিলেছে, তাই ভার্নিয়ার রিডিং হবে 3 গুণ 0.01, মানে 0.03 সেন্টিমিটার। তাহলে মোট মাপটা কত হলো? 1.0 সেন্টিমিটারের সাথে 0.03 সেন্টিমিটার যোগ করলে হয় 1.03 সেন্টিমিটার। দেখুন কত সহজে নিখুঁত মাপটা বেরিয়ে এলো। এখন হয়তো মনে হতে পারে যে এই যে দশমিকের পরে এত সামান্য একটা মাপ, এটার এত গুরুত্ব কি? মানে আমাদের প্রতিদিনের জীবনে এটা ঠিক কতটা কাজে লাগে? চলুন এর গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করি। একবার ভাবুন তো, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং বা সায়েন্টিফিক রিসার্চের কথা। একটা গাড়ির ইঞ্জিন বা আপনার স্মার্টফোনের ভেতরের ছোট্ট চিপ বানানোর সময় যদি 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগও এদিক ওদিক হয়, তাহলে কি হবে? পুরো জিনিসটাই তো অকেজো হয়ে যেতে পারে। তাই ওইসব ক্ষেত্রে প্রায় বা কাছাকাছি বলে কোনো কথা নেই, সব কিছু হতে হয় একদম নিখুঁত। যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আমাদের চারপাশে থাকা জিনিসগুলোর কথা একবার ভাবুন তো। এই যেমন আমাদের স্মার্টফোন, ল্যাপটপ বা হাতের ঘড়িটা, এই ধরনের নিখুঁত পরিমাপের প্রযুক্তি ছাড়া কি আজকের দিনের এই জিনিসগুলো তৈরি করা আদৌ সম্ভব হতো? উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং।